ভারতীয় জনতা পার্টির তরফ থেকে যে এডিসির যে 28টা আসন, সে 28টা আসনে ভারতীয় জনতা পার্টি একটা রাষ্ট্রবাদী দল প্রথমবার 28টার মধ্যে আমরা কিন্তু এবার অংশগ্রহণ করছি বন্ধুগণ, এবং একটা ইতিহাস সৃষ্টি করছি। আমরা করছি না, আপনারা সেই ইতিহাস সৃষ্টি করছেন। এই কারণে একবার রাষ্ট্রবাদী সরকার যদি এডিসির ভিতরে গঠন হয়, তাহলে দেখবেন যে কিভাবে উন্নয়নের জোয়ার সেখানে হবে, সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি সব জায়গায় দেখিয়েছেন বন্ধুগণ। আজকে এডিসির কথা আমরা সবাই জানি যে লাল মোথা এখানে এডিসি চালাচ্ছেন, এবং কি অবস্থা সেখানে, ভ্রষ্টাচারের যা যা দরকার সবই কাজ করছেন ওনারা। এখনো উন্মাদ হয়ে গেছে কিভাবে আগলিয়ে রাখা যায়, এবং বক বক উল্টাপাল্টা কথাবার্তা, ব্যক্তিগত আক্রমণ সেগুলো করছে। এবং শুধু আক্রমণ না, মুখে আক্রমণ না, শারীরিকভাবেও। আজকেও আমি খবর পেলাম বহু জায়গায় আজকে কারোর আমাদের ভারতীয় জনতা পার্টির গাড়ি ভাঙচুর, পুরো কোথাও আমাদের কার্যকর্তাদের বাড়িতে আক্রমণ। কিন্তু আমি আবার বলছি, যতই চেষ্টা করো বাপু, কিছু লাভের লাভ হবে না। কারণ জনজাতি ভাই বোনেরা ঠিক করে নিয়েছে যে এইবারের এডিসি ইলেকশনে 2026-এ ভারতীয় জনতা পার্টির যে সরকার, এডিসির মধ্যে গঠন হবে বন্ধুগণ। ভুল বুঝানোর চেষ্টা করা হচ্ছে। 2024-25 অর্থ বছরে বলছে যে আপনারা কি মিথ্যে কথা বলছেন। বিধানসভার মধ্যে তথ্য দিয়ে আমরা বলেছি, বিধানসভার মধ্যে কখনোই উল্টো পাল্টা বলা যায় না। সেখানে আমরা কি বলেছি 2024-25 অর্থ বছরে, যে আমরা এই জনজাতি অধ্যুষিত এলাকায় টিটিএডিসি শুদ্ধ আমরা 39 আমাদের যে বাজেট 39.06% আমরা শুধু জনজাতি অধ্যুষিত এলাকায় খরচ করেছি। আমরা 2025-26 অর্থ বছরেও সেখানেও প্রায় 40%-এর উপরে জনজাতি অধ্যুষিত এলাকায় টিটিএডিসি এরিয়া শুদ্ধ আমরা খরচ করছি বন্ধুগণ। তারপরেও ওনারা নানাভাবে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে। একবার ভারতীয় জনতা পার্টির সরকার, একবার ভারতীয় জনতা পার্টির একটা রাষ্ট্রবাদী সরকার, যারা সব সময় ওনারা প্রথমেই এই রাষ্ট্রবাদী সরকার দেশের জন্য চিন্তা করেন, রাজ্যের জন্য চিন্তা করেন, তারপর নিজের জন্য চিন্তা করেন। আর উল্টোটা কি হয়, অন্যান্য পার্টি প্রথমে নিজের জন্য চিন্তা। এবং আমরা সেটা দেখছি, এর আগেও কমিউনিস্টরা এখানে ছিল, কমিউনিস্টের শাসন আমরা দেখেছি। আমাদের রাজ্যে ওরা শাসন করেছে, এডিসিতেও শাসন করেছে। খুন, সন্ত্রাস, অগ্নিসংযোগ, নির্বাচনের আগের সন্ত্রাস, নির্বাচনোত্তর সন্ত্রাস। আর ভারতীয় জনতা পার্টি আজকে এই 2018-তে মাননীয় প্রধানমন্ত্রীজির আশীর্বাদে আজকে আপনারা সবাই মিলে ভারতীয় জনতা পার্টির সরকার আজকে ত্রিপুরাতে গঠন করেছেন। কি বলছেন ওনারা? বলছেন যে এডিসির জায়গা নাকি এখন নগর পঞ্চায়েত করে নিয়ে যাচ্ছে। মিথ্যা যে কথা বলার যে অভ্যেস, কিভাবে বিভ্রান্ত করা যায় সেই কাজগুলো এখানে করছেন বন্ধুগণ। আমি অনেক জায়গায় একই কথা বলি, এডিসির একটা রত্তি, এক জায়গায় 1 ইঞ্চি জমি আমাদের নগর পঞ্চায়েতে যাবে না, এবং নানাভাবে সেটাকে একটা বিভ্রান্তি করে চেষ্টা করছে বন্ধুগণ। বিসি ইলেকশনের জন্য অনেক কথা বলেছেন যে বিসি ইলেকশন আমরা চাই না। আপনারা দেখুন এডিসি ইলেকশন সময় মতো আমরা করেছি কিনা। আমরা এডিসি ইলেকশন সময় মতো করছি, বিসি ইলেকশন ওনাদের কারণেই দেরি হয়েছে, এবং সেটা কিন্তু আমরা সুপ্রিম কোর্টে আমরা দেখেছি। কাজে আমাদের তরফ থেকে আমরা যা সত্যি সেটা সত্যি সবসময় কথা বলি। আমরা মিথ্যে কথা বলা, নাটকের মাধ্যমে মানুষকে ভুল বোঝানো, এইগুলো আমাদের কালচারই না। কারণ আমাদের সাথে যিনি আছেন আমাদের ভারতবর্ষের, সারা পৃথিবীর মধ্যে যাকে এখন একজন বিশিষ্ট নেতা হিসেবে সবাইকে মানেন, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
তাদের যে স্কুলের যে তাদের স্টাইপেন্ড দেওয়া হতো সেটা আমরা বাড়িয়েছি। সেখানে মাত্র 40, প্রথমে 45 টাকা করে দেওয়া হতো, তারপরে 80 টাকা দেওয়া হয়েছে, এবার আমরা সেটাকে 100 টাকা করেছি বন্ধুগণ। তো একের পর এক তাদের বিনামূল্যে পাঠ্য বই আমরা দিচ্ছি। সেখানে বিভিন্ন স্মার্ট ক্লাস হোস্টেলে থাকার জন্য, হোস্টেলে স্মার্ট ক্লাস করার জন্য আমরা ব্যবস্থা করছি বন্ধুগণ। এবার ট্রাইবেল মুখ্যমন্ত্রীর নামের ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে সুতো দেওয়ার জন্য, শুধু জনজাতি যারা উইভার্স আছেন তাদেরকে সুতো দেওয়ার জন্য প্রায় 20,000 জনজাতি যারা এই কাজে তারা বয়ন শিল্পে আছেন তাদেরকে দেওয়ার ব্যবস্থা আমরা করছি বিভিন্ন জায়গায়। আমি নিজেও বিভিন্ন জায়গায় গেছি ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টার শ্রী বিকাশ দেববর্মন মহোদয়কে নিয়ে বিভিন্ন জায়গায় আমরা গেছি। এখানে আপনারা শুনছেন, এর জন্য আপনাদেরকে ধন্যবাদ দেব। আমাদের যিনি ক্যান্ডিডেট অত্যন্ত সজ্জন ব্যক্তি, আপনারা সবাই জানেন। এরকম একজন সজ্জন ব্যক্তিকে, বিমল দেববর্মা মহোদয়কে এই 10 কুলাই যে চম্পাহর, আমি নিশ্চিত যে 12 তারিখে 12ই এপ্রিল আপনারা ওনাকে পদ্মচিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে আপনারা জয়যুক্ত করবেন। এবং ওনাকে ভোট দেবেন না, এই ভোট মুখ্যমন্ত্রীর কাছে আসবে না, এই ভোট কার কাছে যাবে? মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাছে। আমরা প্রধানমন্ত্রী, এরকম একজন প্রধানমন্ত্রী আমরা পেয়েছি যে দেশকে কিভাবে শক্তিশালী করতে হয়। আমি যখন এখানে প্রবেশ করছিলাম, আমার পূর্ববর্তী বক্তা উনি বলছিলেন যে আমরা নতুন ত্রিপুরা গড়তে চাই, নতুন ত্রিপুরা। মাননীয় প্রধানমন্ত্রীজি এবার যখন অপারেশন সিন্দুরে উনি বলেছেন উই ডোন্ট নিড এনি টিচার, আমাদের পরামর্শ দেওয়ার দরকার নেই, আমরা এখন পার্টনার চাই। কিন্তু অনেকে আছে পার্টনার হিসেবে, আমরা চাইলেও তারা পার্টনার হিসেবে থাকতে চায় না। তাই আমরা বলছি যে নিউ ত্রিপুরা, অর্থাৎ প্রতিটা রাজ্য যদি নিউ হয় তাহলেই নিউ ইন্ডিয়া হবে বন্ধুগণ। পরে কিছুদিন মূল বোঝানো যায়, কিন্তু সারা জীবনের জন্য রাখা যায় না বন্ধুগণ। আপনারা দেখেছেন। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই যে এই যে 28টা যে আসন আমাদের আছে, সেই 28টা আসনে আমরা যে ভারতীয় জনতা পার্টি আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি, আপনারা সবাই খুশি? আপনারা খুশি? বলতে হবে খুশি? খুশি কিনা? আমরা সরকার গঠন করবো, সেখানে নিশ্চিত করতে হবে, সবাই মিলে করতে হবে। এবং আমরা দেখাতে চাই যে আমরা প্রকৃত অর্থে জনজাতিদের উন্নয়নে আমরা চাই। মাননীয় প্রধানমন্ত্রীজি জনজাতিদের উন্নয়নে কি না করছেন। আজকে আমাদের রাষ্ট্রের যিনি রাষ্ট্রপতিজি একজন মহিলা, উনাকে আজকে দ্রৌপদী মুর্মুজিকে রাষ্ট্রপতি বানিয়েছেন। আমাদের ত্রিপুরার একজন রাজ পরিবারের একজন ব্যক্তি, সবাই উনাকে জানেন, উপমুখ্যমন্ত্রী ছিলেন জিষ্ণু দেববর্মা মহোদয়কে। উনাকে এত বড় একটা রাজ্যের, আমাদের তেলেঙ্গানার মতো রাজ্যে, ত্রিপুরা একটা ছোট রাজ্য, সেই জায়গায় উনাকে রাজ্যপাল করেছেন। সেটা কিভাবে সম্মান দিতে হয় জনজাতিদের? বারবার বলছেন জনজাতিদের ঠকায় ঠকায়, জনজাতিদের আমরা ঠকাই। কে কাকে ঠকায় এটা তো আপনারা বুঝতে পারছেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে ওনাকে সম্মান দিয়েছেন তেলেঙ্গানার, এখন তো আরো প্রমোশনও হয়েছে, এবার মহারাষ্ট্রের রাজ্যপাল ওনাকে বানিয়েছেন বন্ধুগণ। একজন বাদ দিলে এক নাগারে জনজাতি গোষ্ঠীর সবাইকে পদ্মশ্রী উপাধি দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীজি। আপনারা দেখেছেন কামান জীবনের সামনে একটা আইল্যান্ড, সে আইল্যান্ড এমনিতেই পড়েছিল, 0 মাইল ব্লক ছিল। সেটাকে আমি যখন মুখ্যমন্ত্রী হয় আমার চোখের সামনে সেটা দেখা ছোটবেলায়, সেটাকে উঠিয়েছি 0 মাইল, মানে ওখান থেকে শুরু হয় ধর্মনগর কত, উদয়পুর কত, সেটাকে মাটির থেকে উঠালাম। এবং আমরা মহারাজা বিক্রম কিশোর মানিক্য বাহাদুরকে আমরা সবসময় জানি যে আধুনিক ত্রিপুরার উৎকার, ওনার মূর্তি সেখানে বসিয়েছি, সেই নামাঙ্কন করেছি, যে জায়গাটার নাম করেছি তার নাম গোত্রহীন একটা আইল্যান্ড, সেটা নামকরণ। এর আগে তো আপনারাও ছিলেন, তখন তো রা শব্দ নেই, কখনো বলেননি, এখন আমরা সেইগুলো করছি। কিন্তু আমরা সেখানে যদি সেই যে যখন কাজটা করি নিমন্ত্রণ করলেও অনেক আসেন, কারণ যদি ক্রেডিট আমরা নেই সেটা তাদের সহ্য হচ্ছে না বন্ধুগণ। আপনারা দেখেছেন এই কথাটাও মাননীয় প্রধানমন্ত্রীজি মন কি বাত অনুষ্ঠানে উনি কি বলেছেন যে দেখুন রিয়াং শরণার্থীর ফ্যামিলির একটা ছবি দেখিয়ে উনি বলছেন সেখানে আজকে বিদ্যুৎ পৌঁছে গেছে বন্ধুগণ।
তো একের পর এক ত্রিপুরা যেভাবে উন্নত মানের একটা রাজ্য হচ্ছে, সেই দিকে আজকে উজ্জ্বল নক্ষত্রের মতো সারা ভারতবর্ষের মধ্যে বিভিন্ন প্যারামিটারে আজকে যদি দেখেন ত্রিপুরা একটা বিশেষ স্থান নিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এডিসির মধ্যে আমরা কি দেখছি, সেখানে করাপশন, একটা ভ্রষ্টাচারের সরকার। আগে কমিউনিস্টরা করেছেন, এর আগে ছোট ছোট পার্টি তারাও করেছেন, আর কংগ্রেসের কথা বলে তো লাভই নেই। আর সেই জায়গায় এখন যিনি আসছেন, যারা এসছেন, তাদের অবস্থাটা আপনারা দেখুন। এখন তো দেখছি যে মাটির পায়ের নিচে মাটিও আস্তে আস্তে সরে যাচ্ছে। যেখানেই যাচ্ছি খালি জনজাতি ভাই বোনেরা আসছেন ভারতীয় জনতা পার্টির পতাকা তলে যোগদান দেওয়ার জন্য। এখন ব্যক্তিগত আক্রমণ আরম্ভ করেছে, একটা ডিভাইড করার চিন্তা ভাবনা করছে, আর থামসা বলছে, নিজেরাই থামসা মানছে না। এখন ফান্ডামেন্টালিস্ট বাঙালি মুসলিমদের তাদের সাথে যোগ দিয়েছেন। এটা আবার কিসের থামসা, কখন কি করছেন বোঝা মুশকিল, মাথা এখন ঠিক নেই কি বলবেন। কিন্তু আমি আবার বলছি, এইসব করে লাভের লাভ কিছু হবে না। আমরা যাকে থামসা বলছি, আমরা বলছি জাতি জনজাতি, এখানে বাঙালিও থাকবে, জনজাতিও থাকবে, এখানে মণিপুরীও থাকবে, সংখ্যালঘুরা, সবাইকে নিয়ে আমরা একসাথে সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস অর্থাৎ প্রয়াস, সেই যে মাননীয় প্রধানমন্ত্রী যে মন্ত্র, সেই মন্ত্র নিয়ে আমরা সামনে দিয়ে যেতে চাই, এবং সেটাই হচ্ছে থামসা।